সভা, বিভিন্ন স্তরের ছাত্র, কৃষক ইতিহাস পাঠ করতে অনুরোধ জানায়। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এক মহান প্রতিবাদের দিন। আজ থেকে ঠিক ৪৯ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়েছিল ফারাক্কা লং মার্চ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। লক্ষ্য ছিল একটাই, পানির ন্যায্য হিস্সা আদায়। নেতৃত্বে ছিলেন বাংলার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভারতের গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ চালু হয় ১৯৭৫ সালে। উদ্দেশ্য ছিল হুগলি নদীতে পানি প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দর সচল রাখা। কিন্তু এর পরিণতি পড়ে বাংলাদেশে। শুকিয়ে যেতে থাকে পদ্মা নদী। ধ্বংস হয় উত্তর ও পশ্চিমাঞ্চলের কৃষি ও পানি নির্ভর জীবন ব্যবস্থা। এ অবস্থায় ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লক্ষাধিক মানুষের এক পদযাত্রা শুরু হয়। ৯০ বছর বয়সেও সামনে থেকে নেতৃত্ব দেন ভাসানী। সেখানে লাখো মানুষের সামনে ভাসানী হুঁশিয়ারি দেন, এই বাঁধ খুলতে হবে, না হলে আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। কৃষক ইতিহাস পাঠ করতে অনুরোধ জানায়। সাম্রাজ্যবাদ গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না, সরকারের পতন হয়। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও বাস্তবতা বলছে চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বহু শর্ত পূরণ হয়নি। পদ্মা এখনো শুষ্ক, গ্রীষ্মকালে উত্তর অঞ্চলে এখনো পানির জন্য হাহাকার করে। পানি আজ শুধু কৃষির জন্য নয়, এটি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। নদীমাতৃক বাংলাদেশে নদীর মৃত্যু মানেই জাতির অস্তিত্বের সংকট। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ ছিল শুধুমাত্র একটি পদযাত্রা নয়, ছিল পানির ন্যায্য অধিকারের সংগ্রাম। আজ ৪৯ বছর পরেও সেই দাবিই উঠে আসে, সেই প্রশ্নই নতুন প্রজন্মকে তাড়িয়ে বেড়ায়। পানি একটি রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যু, আর ভাসানী ছিলেন সেই লড়াইয়ের অগ্রদূত। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।